হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। তো আজকে তার সেকেন্ড ক্লাস হবে। তো এর আগের ক্লাসে আমি তোমাদের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের ক্লাস করিয়েছিলাম, তো সেই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করিয়েছিলাম। তো আজকের ক্লাসে সেই চ্যাপ্টার রিলেটেড যেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো করাবো। তো তোমরা যারা সেই প্রথম ক্লাসটা করোনি তাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম ক্লাসটা দেখে নাও, তাহলে তোমাদের এই ক্লাসের কোশ্চেন গুলো করতে আর কোনো অসুবিধা হবে না। আর কি টাইপের কোশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি সংযোজন বিক্রিয়ার সাংকেতিক রূপ। দেখো সংযোজন বিক্রিয়া তোমাদের আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, তো আজকেও আমি একটু বলে দিচ্ছি কি সেটা। সংযোজন বিক্রিয়াটা কি, দেখো যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাদের সংযোজন বিক্রিয়া বলে। দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ মানে যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করে। ধরো এ একটা পদার্থ, বি একটা পদার্থ, সি একটা পদার্থ, এরা সবে অংশগ্রহণ করে একটা বিক্রিয়াজাত পদার্থ মানে যেটা উৎপন্ন হয়। ধরো এবিসি তৈরি হলো, তাই এ বি সি এরা প্রত্যেকে হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর যেটা তৈরি হলো এবিসি সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, মানে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। আচ্ছা, কয়েকটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ কি? কয়লার দহন, মানে কার্বন আর অক্সিজেন পোড়ালে, অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে কার্বন ডাই অক্সাইড। তারপরে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস থেকে জল তৈরি, এগুলো দেখো কার্বন আর অক্সিজেন মিলিত হয়ে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলিত হয়ে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। এগুলো সব সংযোজন বিক্রিয়ার কয়েকটা উদাহরণ। তারপরে আরো কিছু উদাহরণ কি? ক্যালসিয়াম অক্সাইডকে জলের সঙ্গে তীব্র বিক্রিয়া করে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং প্রচুর তাপ উৎপন্ন হয়, এটা একটা উদাহরণ। ঠিক আছে। তারপরে কি, এই বিক্রিয়ায় কলিচুনের যে দ্রবণ তৈরি হয় তা সেটা দেওয়ালে সাদা রং করতে ব্যবহৃত হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে দেওয়ালে ক্যালসিয়াম কার্বনেটের একটি পাতলা আস্তরণ করে। তা এইগুলো আমি তোমাদের আগের ক্লাসে সব পড়িয়েছিলাম। ঠিক আছে, তো আমি একটু, যারা ক্লাসটা করোনি তারা একটু দেখে নিও। আচ্ছা, আরেকটা আছে তাপ উৎপাদক বিক্রিয়া। তাপ উৎপাদক বিক্রিয়া কি? যে সকল বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থ যেমন উৎপন্ন হয় তার পাশাপাশি তাপও উৎপন্ন হয় তাদেরকে বলা হয় তাপ উৎপাদক বিক্রিয়া। যেমন হচ্ছে প্রাকৃতিক গ্যাসের দহন, প্রাকৃতিক গ্যাস মানে মিথেন, দহন করছে মানে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে তাহলে কি কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প H2O। ওখানে দেখো গ্যাস লেখা রয়েছে, জি মানে হচ্ছে গ্যাস, হ্যাঁ, জি মানে গ্যাস। এখানে যদি এল লেখা থাকে তার মানে লিকুইড, এ কিউ লেখা থাকলে তার মানে অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। এইগুলো, হ্যাঁ, আগের ক্লাসে আমি সব বলেছিলাম, তো আজকে উপর দিয়ে বলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কি? শ্বসন একটি তাপ উৎপাদক বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এগুলো সব একটু দেখে নিও তোমরা। শ্বসনের বিক্রিয়াটা দেখে নিও। C6H12O6 + 6O2 বিক্রিয়া করে 6CO2 + 6H2O প্লাস শক্তি উৎপন্ন হয়। তারপরে কি, শাকসবজির পচনের ফলে যে জৈব সার উৎপন্ন হয় সেটিও তাপ উৎপাদক বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তারপরে দেখো এদের মধ্যে কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ। তাহলে সংযোজন বিক্রিয়ায় আমরা কি দেখলাম? দুটো জিনিস যুক্ত হয়ে, দুটো বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। তা এই লাস্টের দুটো বিক্রিয়াতে দেখো এদের দুটো বিক্রিয়ক পদার্থই নেই, আর এখানে দেখো বিক্রিয়াজাত পদার্থ দুটো তৈরি হয়েছে, তাই এই দুটো তো হবেই না। আচ্ছা, সেকেন্ডেরটা দেখো দুটো বিক্রিয়ক পদার্থ আছে কিন্তু বিক্রিয়াজাত পদার্থ দেখো দুটো তৈরি হয়েছে, তাহলে এটাও হবে না। প্রথম বিক্রিয়াটা দেখো দুটো বিক্রিয়ক পদার্থ রয়েছে, এরা যুক্ত হয়ে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, তাহলে কোনটা সংযোজন বিক্রিয়া হবে? অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাদের কি বিক্রিয়া বলে। দেখো একটু আগেই করলাম, দুটো বা তার বেশি। এখানে দুটি রয়েছে, হ্যাঁ, দুটি কথাটা কিন্তু পুরোপুরি ঠিক না, দুটি বা তার বেশি। এখানে দুটো বললেও সেটাও হবে, দুটি বা তার বেশি, এটা হচ্ছে একদম সঠিক। মানে দুটোও হতে পারে, তার বেশিও হতে পারে, তিনটে চারটেও হতে পারে। তা হয় না সচরাচর, যাই হোক, তাদের কি বলে? তাদের বলে সংযোজন বিক্রিয়া। একটু আগেই করালাম, তাহলে অপশন এ হবে। তারপরে দেখো কি বলছে, বলছে সংযোগ মানে এই কোশ্চেন গুলো কিন্তু সব এসছিল, মানে এখান থেকে এতগুলো টাইপের কোশ্চেন এসছিল। ঠিক আছে, আরো এসছে, সেগুলো আমার নেওয়া হয়নি। যাই হোক, মোটামুটি তোমাদের এইগুলো করলেই কনসেপ্ট বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে বা কিরকম টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল। দেখো কি বলছে, বলছে সংযোজন বিক্রিয়া সম্পর্কিত কোন উক্তিটি সঠিক। তা কি কি উক্তি দিয়েছে একটু দেখি। কেবলমাত্র দুটি বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। দেখো আমি একটু আগেই বললাম দুটো বিক্রিয়ক না, দুটোও হতে পারে বা তার বেশিও হতে পারে।
তাহলে এখানে কেবলমাত্র দুটো, মানে দুটোর বেশি কিন্তু বলেনি, তাহলে এই উক্তিটি কিন্তু সঠিক না। এখানে কি হতে হতো, দুটো বা তার বেশি। কেবল দুটো যৌগ উৎপন্ন হয়। কটা যৌগ উৎপন্ন হয় সংযোজন বিক্রিয়ায়? একটা যৌগ উৎপন্ন হয়, তাহলে এই উক্তিটাও ভুল। তারপরে কি বলছে দেখো, দুটি বা তার বেশি বিক্রিয়ক পদার্থ থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। দেখো এটা একদম সঠিক, দুটো বা তার বেশি বিক্রিয়ক পদার্থ থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, এটাই হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর একটা কি দিয়েছে দেখো, একটি বিক্রিয়ক পদার্থ অন্য পদার্থ, এটা তো নাই। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হলো? অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। আচ্ছা কি কি বলেছে সেগুলো একটু পড়ি। দেখো কি বলছে, হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস থেকে জল উৎপাদন। আচ্ছা একটু আগে আমি করলাম, হাইড্রোজেন হচ্ছে H2 প্লাস O2 বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে, H2। এবার যদি আমি এটাকে ব্যালেন্স করি, H দুটো এখানে আছে, এখানেও দুটো আছে, এখানে O2 আছে, মানে দুটো আছে, তাহলে আমার এখানে O2 আনতে গেলে এখানে সামনে 2 যোগ করে মানে 2 বসাতে হবে। তাহলে দেখো ও দুটো আসলো কিন্তু H2 এই চারটে হয়ে গেল, মানে এখানে একটা 2 বসবে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস থেকে জল উৎপাদন, দেখো দুটো বিক্রিয়ক পদার্থ জুড়ে একটা বিক্রিয়াজাত পদার্থ, তার মানে এটা সংযোজন বিক্রিয়া। তারপরটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, CaCO3। এটাকে যদি আমি উত্তপ্ত করি মানে তাপ দিই, তাহলে কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 তৈরি হয়। তাহলে এটা তো সংযোজন বিক্রিয়া না, এটা তো ভেঙে যাচ্ছে, একটা পদার্থ ভেঙে দুটো পদার্থ তৈরি হচ্ছে, এটা তো সংযোজন বিক্রিয়া না, এটাকে বলে কি, বিয়োজন বিক্রিয়া। আগের ক্লাসে করিয়েছিলাম। তার মানে কোনটা উদাহরণ নয়, এই বি এরটা হচ্ছে উদাহরণ নয়। একেরটাও সংযোজন বিক্রিয়া, কিন্তু বি এরটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়। কয়লার দহন, কয়লার দহন একটু আগে তোমাদের পড়ালাম, C+O2 বিক্রিয়া করে CO2, এটাও হচ্ছে সংযোজন বিক্রিয়া। কলিচুন উৎপাদন, কলিচুন উৎপাদন হচ্ছে সংযোজন বিক্রিয়ার উদাহরণ, একটু আগেই পড়লাম। আচ্ছা তাহলে কোনটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ নয়, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা, এইটা। তারপরে দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি বা কোনগুলি তাপ উৎপাদক বিক্রিয়ার উদাহরণ নয়। তাপ উৎপাদক বিক্রিয়াটিকে একটু আগে দেখালাম, যে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। বিক্রিয়াজাত পদার্থ তো উৎপন্ন হয়, সাথে তাপ উৎপন্ন হয়। তাহলে কলিচুন উৎপাদন, কলিচুন উৎপাদনে কি হয়, তাপ উৎপন্ন হয়, একটু আগেই পড়ালাম। প্রাকৃতিক গ্যাসের দহন, প্রাকৃতিক গ্যাসের দহনেও তাপ উৎপন্ন হয়। আর শ্বসন, শ্বসনেও শক্তি উৎপন্ন হয়। শক্তিটা কোন শক্তি, তাপ শক্তি। দেখবা শ্বসনে ছিল 50 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় বা কিছু এরকম ছিল, তাই না? তাহলে দেখো এখানে তিনটে বিক্রিয়াতেই তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে কোন বিক্রিয়া, এখানে কোন বিক্রিয়াগুলি তাপ উৎপাদক বিক্রিয়া, তিনটেই, 1 2 3 তিনটেই। মানে দেখো কোনটাতে রয়েছে, অপশন বি তে রয়েছে, দেখো 1 2 3 তিনটেই। আচ্ছা তারপরে দেখো এবার কি বলছে, বলছে যে বিক্রিয়ায় একটি বিক্রিয়ক পদার্থ ভেঙে দুই বা ততোধিক সরল পদার্থ উৎপন্ন হয়, তাকে কি বলে, আগের ক্লাসেই করিয়েছি, বা তাকে কি বলে, একটা ভেঙে দুই বা ততোধিক পদার্থ উৎপন্ন হওয়াকে বলে বিয়োজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ার ঠিক উল্টোটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়ায় কি হয়, দুই বা তার বেশি পদার্থ যুক্ত হয়ে একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। আর বিয়োজন বিক্রিয়ায় কি, একটা পদার্থ ভেঙে দুই বা ততোধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। আচ্ছা বিয়োজন বিক্রিয়া, তাহলে এটা কি হবে, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া সম্পর্কে আমরা আরো কিছু দেখে নিই, কি কি ছিল আরো। তা বিয়োজন বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় একটি বিক্রিয়ক পদার্থ ভেঙে সরল কয়েকটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। আচ্ছা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ কি, ফেরাস সালফেটকে উত্তপ্ত করলে ফেরাস সালফেট বিয়োজিত হয়ে ফেরিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আচ্ছা ফেরাস সালফেটের সংকেত পড়তে হবে, ফেরাস সালফেটের সংকেত কি, FeSO4। এটা তাপ দিলে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন করে, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইডের সংকেত কি, Fe2O3। সালফার ডাইঅক্সাইড SO2, সালফার ট্রাইঅক্সাইড SO3। আচ্ছা এখানে একটা জিনিস আমার লেখা হয়নি, সেটা হচ্ছে ফেরাস সালফেটের বর্ণটা হচ্ছে সবুজ। ফেরাস সালফেটের বর্ণ হচ্ছে সবুজ, এই সবুজ বর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই সবুজ বর্ণটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। তা এখানে এরকম কোশ্চেন একটা এসেছে, হ্যাঁ, তার জন্য এটা আমার লেখা হয়নি বা আগের ক্লাসে আমার বলা হয়নি, তাই এটা কিন্তু করে নিও। ফেরাস সালফেটের বর্ণ সবুজ, এখান থেকেও কোশ্চেন এসছে। তারপরে দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগে বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, একটু আগেই কোশ্চেনটাতে ছিল। ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম কি, পোড়াচুন। সিমেন্ট উৎপাদনে পোড়াচুন ব্যবহৃত হয়, এগুলো আসতে পারে। আচ্ছা আরেকটা কি, তাপীয় বিয়োজন বিক্রিয়া। তাপীয় বিয়োজন বিক্রিয়া কাকে বলে, তাপ প্রয়োগের ফলে যেই বিক্রিয়ায় বিয়োজিত হয় সেটাকে বলে তাপীয় বিয়োজন বিক্রিয়া। যখন তাপ প্রয়োগের ফলে কোনো বিয়োজন বিক্রিয়া হয় তখন তাকে তাপীয় বিয়োজন। তাপীয় বিয়োজন একটু আগেই পড়ালাম, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগে বিয়োজিত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটা একটা তাপীয় বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আরেকটা কি দেখো, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের ধোঁয়াযুক্ত নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এই বিক্রিয়াটা পড়তে হবে, ঠিক আছে। এই বিক্রিয়া থেকে কিন্তু এরকম এই ব্যালেন্স করতে দেয়, হ্যাঁ, বিক্রিয়াও দিতে পারে বা এই কি কি তৈরি হয়, বাদামি বর্ণের ধোঁয়াযুক্ত কোন অক্সাইড তৈরি হয়, এরকমও আসতে পারে। বা নাইট্রোজেন ডাই অক্সাইডের বর্ণ কি, যে
নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়, তার বর্ণ কিরকম, এরকম কিন্তু আসতে পারে। তারপরে দেখো আরো কি, সাদা বর্ণের সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার ক্লোরাইডের বর্ণ কি সাদা, এটা সূর্যালোকের উপস্থিতিতে কি হয়, ধূসর বর্ণে পরিণত হয়। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে কি সূর্যালোকের উপস্থিতিতে সিলভার ব্রোমাইডও ওরকমই হয়, ঠিক আছে, ভেঙে যায়। এই বিক্রিয়াগুলোকে সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। সাদা কালো ফটোগ্রাফিতে সিলভার ক্লোরাইড ও সিলভার ব্রোমাইড উভয়ই ব্যবহৃত। এই কোশ্চেনটাও কিন্তু এসেছিল, হ্যাঁ। তারপরে আচ্ছা, এবার প্রশ্নে আসি। বলছে দেখো, চুনাপাথরের তাপীয় বিয়োজনে কোন গ্যাস উৎপন্ন হয়? চুনাপাথর কি, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, একটু আগে করালাম। ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজন মানে কি, এটাকে তাপ দিলে কি কি উৎপন্ন হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, একটা হচ্ছে CO2। এদের মধ্যে গ্যাস কোনটা, এদের মধ্যে গ্যাস হচ্ছে CO2, তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়, CO2 গ্যাস উৎপন্ন হয়, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো, এখানে একটা বিক্রিয়া, দেখো একটু আগেই করালাম, এই বিক্রিয়াটা 2AgCl সাদা সিলভার ক্লোরাইড দ্রবণ ধূসর বর্ণে পরিণত হয় কিসের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে হবে অপশন বি হবে। চাপ যোগ সূর্যালোক তো ছিল না, খালি সূর্যালোক ছিল, তাহলে কিসের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটে, সূর্যালোকের উপস্থিতিতে। যদি AgCl এর জায়গায় AgBr থাকতো তাহলেও সূর্যালোকের উপস্থিতিতে। আর কি ছিল এখানে, সিলভার ক্লোরাইড সিলভার ব্রোমাইড, এগুলো কিসে ব্যবহার করা হয়, সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। এই কোশ্চেন গুলো কিন্তু এসেছে। তারপরে দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি তাপীয় বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। তাপীয় বিয়োজন কি, কোনটাতে তাপ প্রয়োগে ভেঙে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমি আগে দেখে নিই, 2H2 এটা ভেঙে গিয়ে 2H2 প্লাস, ওটা এটাতে তো তাপ দেওয়ার কোনো দরকারই নেই, এটা তো তাপ প্রয়োগে হয়নি, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আর কি কি রয়েছে, 2NaCl, 2NaCl বিক্রিয়া করে 2Na প্লাস Cl2, এটাও নিশ্চয়ই হয়নি, তাহলে এই বিক্রিয়াটাও হলো না। তাহলে পড়ে থাকলো কি, একটা হচ্ছে ZnCO3, আচ্ছা 2AgCl, এটা একটু আগেই করালাম, এটাতে কি দিলে হয়, এটাতে সূর্যালোক দিলে হয়। এটাতে যদি আমি সূর্যালোক দিই তাহলে এটা বিয়োজিত হচ্ছে। আর আরেকটা কি তাপীয় বিয়োজনে কোনটা হচ্ছে, দেখো জিঙ্ক কার্বনেটকে যদি আমি তাপ দিই তাহলে ZnO আর CO2 তে পরিণত হয়। জিঙ্ক কার্বনেটকে তাপ দিলে কিসে পরিণত হবে, একটা ZnO একটা CO2, মানে ক্যালসিয়াম কার্বনেট যেইভাবে ভাঙছিল জিঙ্ক কার্বনেটও কিন্তু সেইভাবে ভাঙবে। তার মানে অপশন হবে অপশন এ হবে তাপীয় বিয়োজন। তারপরেরটা দেখো কি বলছে, আচ্ছা বলছে এখানে বলছে এই বিক্রিয়াটিতে ফেরাস সালফেটের বর্ণ কি, দেখো একটু আগে আমি করলাম FeSO4 ফেরাস সালফেট কি, FeSO4 ফেরাস সালফেটের বর্ণ কি ছিল, সবুজ ছিল। আমি ওটা লেখা ছিল না, আমি পরে লিখিয়ে দিয়েছি। তাহলে এই বিক্রিয়াটিতে ফেরাস সালফেটের বর্ণ কি, ফেরাস সালফেটের বর্ণ হচ্ছে সবুজ হবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, বলছে কোন রাসায়নিক বিক্রিয়ায় একিউ, একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, ঠিক আছে, একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। খালি জি থাকা মানে হচ্ছে গ্যাস, মানে গ্যাসীয় আর কি। এল থাকা মানে হচ্ছে লিকুইড, মানে তরল। আর একিউ থাকা মানে হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ। এটাও কিন্তু পরীক্ষায় এসছে, এগুলো সবই দেখো এসছে, কোন শিফটে কোন দিন এসছে সেগুলো সব কিন্তু লেখা আছে এখানে, হ্যাঁ। তারপরে দেখো বলছে রাসায়নিক বিক্রিয়ার শর্তগুলি কোথায়, আচ্ছা শর্ত বলতে দেখো, ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম, সালোক সংশ্লেষের বিক্রিয়া, বিক্রিয়াটা কি ছিল, 6CO2 প্লাস 12H2O বিক্রিয়া করে সূর্যালোক আর ক্লোরোফিলের উপস্থিতিতে, তাই না, সূর্যালোক আর নিচে লেখা ছিল এরকম ক্লোরোফিল, ক্লোরোফিলের উপস্থিতিতে কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়, C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। তো এটা ছিল হচ্ছে বিক্রিয়াটা, টোটাল বিক্রিয়াটা ছিল এইটা, এটা সালোক সংশ্লেষের বিক্রিয়া। তো শর্ত বলতে যে এইগুলো সূর্যালোক আর ক্লোরোফিল কোনটা কোনটা লাগছে বিক্রিয়া, এগুলোকেই কিন্তু শর্ত বলছে। কোথায় অবস্থান করছে মানে তারা কোথায় থাকছে, বিক্রিয়ার শুরুতে মানে এখানে থাকছে না, তা তো থাকছে না, শুধুমাত্র তীর চিহ্নের উপরে, তীর চিহ্নের উপরে থাকে, তীর চিহ্নের উপরে বা নিচে, মানে উপরে বা নিচে, উপরেও হতে পারে নিচেও হতে পারে, এটা উপরেও থাকে নিচেও থাকে, ঠিক আছে। তার মানে অপশন সি টা হবে। শুধুমাত্র তীর চিহ্নের উপরে বলেছে তা তো না, শুধুমাত্র তীর চিহ্নের নিচে সেটাও না, তীর চিহ্নের উপরে বা নিচে, মানে উপরেও থাকতে পারে আবার নিচেও থাকতে পারে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, দেখো এখানে একটা বিক্রিয়া দিয়েছে, বলছে এটি কোন প্রকারের বিক্রিয়ার উদাহরণ। দেখো এই বিক্রিয়াটিতে দেখো Zn প্লাস CuSO4 বিক্রিয়া করে ZnSO4 প্লাস Cu। এখানে দেখো Zn টা
Cu কে প্রতিস্থাপিত করে Zn এ পরিণত হচ্ছে। তা এই বিক্রিয়াগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আর কে কাকে প্রতিস্থাপিত করে? যে বেশি সক্রিয় ধাতু সে কম সক্রিয় ধাতুকে প্রতিস্থাপন করে। এখানে Zn হচ্ছে বেশি সক্রিয় ধাতু, সে কম সক্রিয় ধাতু কপারকে প্রতিস্থাপিত করছে। ঠিক আছে, তা এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, আরো কিছু প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিই। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া একটি মৌল অপর কোনো মৌলকে প্রতিস্থাপন করে তাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ কি? একটি লোহার পিনকে যদি কপার সালফেট দ্রবণে নিষ্কাশিত করা হয় তাহলে আয়রন কি করে? কপারকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট দ্রবণ উৎপন্ন করে। তাহলে Fe+CuSO4 বিক্রিয়া করে FeSO4+Cu, এটা পড়ে নেবা। আচ্ছা, আরো কয়েকটি বিক্রিয়ার উদাহরণ হচ্ছে Zn+CuSO4 বিক্রিয়া করে ZnSO4+Cu। এই বিক্রিয়াটাই এটা না, যাই হোক এই Zn এর জায়গায় ইয়ে ছিল। তারপরে কি Pb+CuCl2 বিক্রিয়া করে PbCl2+Cu। আচ্ছা দেখো, জিঙ্ক লেড, এখানে দেখো কপারকে সবাই কারা প্রতিস্থাপিত করছে? প্রথম বিক্রিয়াটাতে দেখো জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করছে। কেন করছে? জিঙ্ক হচ্ছে কপারের থেকে বেশি সক্রিয় ধাতু, তাই জন্য জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করছে। পরের বিক্রিয়াটাতে দেখো লেড, পিবি, লেড বা সীসা কপারকে প্রতিস্থাপিত করছে। কেন প্রতিস্থাপিত করছে? কারণ লেড হচ্ছে কপারের থেকে বেশি সক্রিয় ধাতু, তাই লেড কপারকে প্রতিস্থাপিত করছে। তাহলে বেশি সক্রিয় ধাতুরা প্রতিস্থাপিত করে কাকে? কম সক্রিয় ধাতুকে। তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে ক্লোরিন গ্যাস পটাশিয়াম আয়োডাইড দ্রবণের সহিত বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং আয়োডিন উৎপন্ন করে। এটি কোন বিক্রিয়ার উদাহরণ? আচ্ছা, এটা একটু লিখে নি। হ্যাঁ, ক্লোরিন গ্যাস, তার সংকেত কি? Cl2 প্লাস পটাশিয়াম আয়োডাইডের সংকেত কি? Ki। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পটাশিয়াম ক্লোরাইড মানে KCl প্লাস আয়োডিন মানে I2। আচ্ছা, বিক্রিয়াটিকে ব্যালেন্স করে, এখানে দেখো Cl দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে এখানে আমাকে 2 আনতে হবে। এখানে দেখো K দুটো হয়ে গেল, এখানে একটা রয়েছে, তাহলে এখানেও আমাকে 2 আনতে হবে। তাহলে দেখো Cl দুটো রয়েছে, ডান পাশেও Cl দুটো, K বাদিকে দুটো, ডান পাশেও দুটো, I বাদিকে দুটো, ডান পাশেও I দুটো, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এখানে দেখো K কাকে প্রতিস্থাপিত করছে? তাহলে Cl টা দেখো, Cl টা কাকে প্রতিস্থাপিত করছে? I কে প্রতিস্থাপিত করে দিচ্ছে, তাই না? তাহলে Cl এর জায়গায় কে বসছে? এই I এর জায়গায় কে বসছে? I এর জায়গায় Cl বসছে, মানে Cl, I টা Cl কে প্রতিস্থাপিত করে দিচ্ছে। এই উল্টো বলছি, মানে Cl I কে প্রতিস্থাপিত করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটি কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা এই প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে একটা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দিয়েছে, জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস Cu। তা এই বিক্রিয়া সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? দেখো কি বলছে, এখানে কে কাকে প্রতিস্থাপিত করেছে? বিক্রিয়াটা না ভুল নেওয়া হয়েছে, এখানে জিঙ্ক হবে না, এখানে হবে Fe। হ্যাঁ, Fe+CuSO4 বিক্রিয়া করে FeSO4, কারণ এখানে আয়রন রয়েছে, আমার লেখাটা ভুল হয়েছে। ওখানে Fe+CuSO4 বিক্রিয়া করে FeSO4+Cu হবে। ঠিক আছে, বিক্রিয়াটা একটু ঠিক করে নিও। দেখো এখানে কে কাকে প্রতিস্থাপিত করছে? এখানে আয়রন কপারকে প্রতিস্থাপিত করছে। কেন আয়রন কপারকে প্রতিস্থাপিত করছে? তার কারণ হচ্ছে আয়রন কপারের থেকে বেশি সক্রিয়। ঠিক আছে, এদের সক্রিয়তা শ্রেণীতে আয়রনের স্থান হচ্ছে উপরে কপারের থেকে, তাই আয়রন কপারকে প্রতিস্থাপিত করছে। ঠিক আছে, তাহলে এর কারণটা কি? আয়রন কপারের থেকে বেশি সক্রিয় হওয়ার কারণে আয়রন কপারকে প্রতিস্থাপিত করেছে, মানে অপশন এ তে যেইটা রয়েছে সেইটা, বাকিগুলো না কিন্তু। ঠিক আছে, বাকি অপশন গুলো একটু পড়ে না। আয়রন কপারের হয়ে গেছে, এটা কপারের। হ্যাঁ, কপারের থেকে কম সক্রিয় হয় তা তো না, হবে না। আয়রনের পারমাণবিক ভর কপার, এটাও কারণ না। পরমাণু ক্রমাঙ্ক কপারের থেকে কম, এটাও কারণ না। কারণটা কি? আয়রন কপারের থেকে বেশি সক্রিয়, সেই জন্য আয়রন কপারকে প্রতিস্থাপিত করছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক পদার্থ তাদের আয়নের আদান প্রদানের দ্বারা নতুন যৌগ গঠন করে তাকে কি ধরনের বিক্রিয়া বলে? দেখো, আয়নের আদান প্রদানের দ্বারা নতুন যৌগ গঠন করায় কোন বিক্রিয়ার ক্ষেত্রে করে? দুটো পদার্থ তাদের আয়নের, দুটো বিক্রিয়ক পদার্থ আয়নের আদান প্রদান করে, এটা হচ্ছে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ায় করে। ঠিক আছে, তাহলে দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু জেনে নি, আগের ক্লাসে পড়েছিলাম, তাও আরেকবার জেনে নি। দেখো কি, যে সকল বিক্রিয়ায় বিক্রিয়কগুলির মধ্যে আয়নের বিনিময় ঘটে তাদের বলা হয় দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একটা ভাগ হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়াগুলো আবার অধঃক্ষেপ তৈরি করে। তাহলে যে সকল বিক্রিয়ায় অধঃক্ষেপ উৎপন্ন হয় তাদের অধঃক্ষেপণ বিক্রিয়া বলে। অধঃক্ষেপটা হচ্ছে কোনো বিক্রিয়ার ফলে তলায় কিছু জমা হলো। হ্যাঁ, তলায় জমা হলো, তলায় থিতিয়ে পড়লো, সেইগুলোই হচ্ছে অধঃক্ষেপ। যেগুলো দ্রবণে মেশে না সেগুলোকে বলে অধঃক্ষেপ। আচ্ছা, তারপরে যেমন একটা বিক্রিয়াকে, এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেমন বেরিয়াম ক্লোরাইড দ্রবণে যদি সোডিয়াম সালফেট দ্রবণ যোগ করলে তাহলে কি হয়? বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয় এবং সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ, তাহলে বেরিয়াম সালফেটের এই যে অধঃক্ষেপ তার রং কি?
তার রং হচ্ছে সাদা, এটাও কিন্তু আসতে পারে। তারপরে দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোনটি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তো আমি একটু আগেই করালাম, এই যে সোডিয়াম সালফেটের মধ্যে বেরিয়াম ক্লোরাইড দিলে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পড়বে, তাহলে অপশন বি হবে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা অপশন এটা কি বিক্রিয়া ছিল, দেখো একটা বিক্রিয়ক পদার্থ ভেঙে একটা দুটো তিনটে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে, তাহলে অপশন এ কি, অপশন এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বাকিগুলো আমরা একটু জেনে নিই, করেছি আমরা সবাই। অপশন সিটা কি, দেখো দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন করছে, এটাকে কি বলে, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর অপশন বিটা কি, অপশন বিটা হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তারপরে আচ্ছা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয় কাদের মধ্যে, সমযোজী যৌগের মধ্যে না, আয়নীয় বা সমযোজী যৌগের মধ্যে তা না, কার মধ্যে সংঘটিত হয়, দুটো আয়নের মধ্যে, তাহলে আয়ন মানে আয়নীয় যৌগের মধ্যে হবে। ঠিক আছে, এখানে আয়নীয় বানানটা ভুল আছে, আয়নীয় দীর্ঘ অন্তস্থ, যাই হোক আয়নীয় যৌগের মধ্যে, মানে অপশন ডি শুধু আয়নীয় যৌগের মধ্যে, সমযোজী যৌগটৌগ হবে না, কারণ আমার আয়নের দরকার। আয়ন কার মধ্যে থাকবে, আয়নীয় যৌগের মধ্যে থাকবে, সমযোজীর মধ্যে থাকবে না। তারপরেরটা, আচ্ছা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন দ্রবণে যে অদ্রবণীয় পদার্থ, যেটা অদ্রবণীয় মানে যেটা দ্রবণে গলে না, সেটাকে কি বলে, অধক্ষেপ বলে। একটু আগেই পড়ালাম, সেটাকে কি বলে, যেটা নিচে থিতিয়ে পড়ে বা পড়ে থাকে, দ্রবণে গলে না, সেটাকে কি বলে, অধক্ষেপ। তারপরে আর যে বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বলে অধক্ষেপণ বিক্রিয়া। তা অধক্ষেপণ বিক্রিয়া আর দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, কিন্তু দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়াতেই অধক্ষেপ উৎপন্ন হয়। এদের মধ্যে কোন বিক্রিয়ায় জলে অদ্রবণীয় লবণ উৎপন্ন হয়, এই জলে অদ্রবণীয় লবণটাই হচ্ছে অধক্ষেপ, জলে অদ্রবণীয় লবণটাই হচ্ছে অধক্ষেপ। তাহলে কোন বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন হয়, অধক্ষেপণ বিক্রিয়া, তার মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এই বিক্রিয়াটিতে কোন যৌগটি দ্রবণীয়, অদ্রবণীয়। দেখো এটাও একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। তাহলে দেখো আমি আগের বিক্রিয়াটা করেছিলাম, বেরিয়াম সালফেট জলে অদ্রবণীয় ছিল, এখানে দেখো পটাশিয়াম আয়োডাইড, ও তো জলে দ্রবণীয়, আর একটা কে তৈরি হয়েছে, বেরিয়াম ব্রোমাইড, তাহলে এই বেরিয়াম ব্রোমাইডটাই হচ্ছে জলে অদ্রবণীয়, মানে BaBr2টা হচ্ছে জলে অদ্রবণীয়, এটা অধক্ষেপ প্রভাবে পড়ে থাকে। তারপরে কি বলছে, দেখো এদের মধ্যে বেরিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সালফেটের মধ্যে কোন বিক্রিয়াটি সঠিক। আচ্ছা আমি একটু আগে বিক্রিয়া করলাম, এখানে বিক্রিয়াটা হয়তো ব্যালেন্স করতে হবে, আমি আগে সমীকরণগুলো লিখে নিই। বেরিয়াম ক্লোরাইডের সংকেত কি, BaCl2, প্লাস সোডিয়াম সালফেটের সংকেত কি, Na2SO4। তাহলে দেখো BaCl2, এই প্রথম অপশনে দেখো BaCl2 নেই, BaCl দেয়া রয়েছে, তাই এ তো হবেই না। তারপরের অপশনে দেখো NaSO4 দেয়া রয়েছে, এও তো হবে না। লাস্টের অপশনেও দেখো NaSO4 দেয়া, BaCl দেয়া, এগুলো তো হবেই না। তার মানে দেখো অপশন সিটাই সঠিক আমি দেখতে পাচ্ছি। তাহলে বিক্রিয়াটা কি ছিল, BaCl2 আর Na2SO4 যুক্ত হয়ে কি কি উৎপন্ন করছে, BaSO4 প্লাস NaCl, আর NaCl টা ব্যালেন্স করার জন্য এখানে 2 করেছে, তার মানে অপশন সি। এখানে দেখো অপশন গুলো জানলে, বেরিয়াম দুজনের সংকেত জানলেই কিন্তু আমরা বিক্রিয়াটা করতে পারছি, কারণ বিক্রিয়াটা কিন্তু তাহলে মুখস্থ করতে হবে সংকেতগুলো সমেত। ঠিক আছে, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। তারপর আর বেরিয়াম সালফেটের কি রঙের পদক্ষেপ পড়ে, সাদা রঙের পদক্ষেপ পড়ে, সেটাও কিন্তু আসতে পারে। দেখো কি বলছে, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অপশন কি আছে, অধক্ষেপ উৎপন্ন হয়। হ্যাঁ অধক্ষেপ তো উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা গ্যাস উৎপন্ন হওয়ার কথা তো কোথাও পড়িনি। আর রং পরিবর্তন হয়, হ্যাঁ রংটা পরিবর্তন হয়, কারণ ওই যে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পড়ে, তার মানে কি, নিশ্চয় রং পরিবর্তন হচ্ছে। গ্যাস উৎপন্ন হওয়ার কথা কোথাও বলা নেই। হ্যাঁ, তার মানে কোনটা কোনটা হবে, অপশন 1 হবে, অপশন 3 হবে, এই দুটো ঠিক। তার মানে শুধু, আচ্ছা এটা অপশন 1 আর 3, আচ্ছা এই বি নম্বর অপশনে আছে শুধু 3 আর 1, ঠিক আছে। তারপরেরটা কি বলছে, দেখো যদি একটি রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ হাইড্রোজেন হারায় বা হাইড্রোজেন ত্যাগ করে, তাকে কি বলে, বিজারিত হওয়া, বিয়োজিত হওয়া, জারিত হওয়া না প্রশমিত হওয়া। দেখো জারণ বিজারণ কাকে বলে, আগের ক্লাসেই করিয়েছি। জারণ হচ্ছে যদি অক্সিজেন গ্রহণ করে অথবা হাইড্রোজেন ত্যাগ করে, তাহলে হয় জারণ। আর বিজারণ কি, বিজারণ হচ্ছে ঠিক তার উল্টোটা, অক্সিজেন বর্জন করবে অথবা হাইড্রোজেন গ্রহণ করবে, তাহলে হয় বিজারণ। তাহলে এখানে কি করেছে, হাইড্রোজেন বর্জন করেছে, তাহলে হাইড্রোজেন বর্জন করা বা অক্সিজেন গ্রহণ করাকে কি বলে, জারিত হওয়া। তাহলে এটা কি হবে, জারিত হওয়া, অপশন সি। আচ্ছা জারণ বিজারণ সম্পর্কে আগের ক্লাসে করিয়েছিলাম, সেগুলো আরেকবার একটু দেখে নি, রিপিট করে নি। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, কোনো বিক্রিয়ায় কোনো পদার্থে যদি অক্সিজেন যুক্ত হয় বা কোনো পদার্থ থেকে যদি হাইড্রোজেন অপসারিত হয়, যেটা এই কোশ্চেনে দিয়েছিল, তখন তাকে বলা হয় পদার্থটা জারিত হয়েছে। আর একটা জিনিস কি, কোনো বিক্রিয়ায় কোনো পদার্থ থেকে অক্সিজেন অপসারিত হয় বা পদার্থটির সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, এই ভুল পড়ছে, হাইড্রোজেন যুক্ত হয়, তবে বলা হয় পদার্থটি বিজারিত হয়েছে। আচ্ছা
আরেকটা জিনিস সেটা বলা হয়নি, সেটা একটু পরে বলছি। দেখো তাহলে কয়েকটা উদাহরণ কি, একটা হচ্ছে কপার পাউডারকে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হয়, কালো বর্ণের কপার অক্সাইড উৎপন্ন হয়। করে নেবা, অক্সিজেন যুক্ত হয়েছে মানে জারণ হচ্ছে ওখানে। তারপরে কি, উত্তপ্ত আবার কপার অক্সাইডের উপর দিয়ে যদি হাইড্রোজেন গ্যাস চালানো করে তাহলে আবার সেটা ভেঙে গিয়ে CuO+H2। আচ্ছা এই বিক্রিয়াটা না প্রচুরবার এসছে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াটাতে জারণ কোথায় হচ্ছে দেখো, সিইউ সেটা কিসে পরিণত হচ্ছে, সিইউ তে পরিণত হচ্ছে, মানে অক্সিজেন ত্যাগ করছে, তার মানে কি এটা হচ্ছে বিজারণ হওয়া। আর H2O টা দেখো, H2 এর সাথে H2O মানে অক্সিজেন যোগ হচ্ছে, মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে জারণ হচ্ছে। যে জারণ হয় মানে যে জারিত হয়, মানে H2 জারিত হয়ে এটাতে পরিণত হচ্ছে, তা যে জারিত হয় তাকে বলে বিজারক দ্রব্য। যে জারিত হয় তাকে বলে বিজারক দ্রব্য। আর যে বিজারিত হয়, এখানে সিইও বিজারিত হচ্ছে, তাহলে একে বলে জারক দ্রব্য। তাহলে এটা হচ্ছে উল্টো, জারক দ্রব্য আর বিজারক দ্রব্যটা হচ্ছে উল্টো। কি, এখানে লিখে দিই, যে জারিত হয় তাকে বলে কি বিজারক দ্রব্য, আর যে বিজারিত হয় তাকে বলে কি জারক দ্রব্য। মানে উল্টোটা, যদি বলে জারক দ্রব্য বিজারক দ্রব্য কি, তার মানে যে জারিত হচ্ছে তাকে বলবে বিজারক দ্রব্য, আর যে বিজারিত হচ্ছে তাকে বলে জারক দ্রব্য। ঠিক আছে। তারপরে আচ্ছা আর একটা বিক্রিয়া ZnO+C বিক্রিয়া করে Zn+CO, এটাও কি হচ্ছে, ZnO অক্সিজেন বর্জন করে জিঙ্কে পরিণত হচ্ছে, তার মানে বিজারিত হচ্ছে। আর সিটা অক্সিজেন গ্রহণ করে CO তে পরিণত হচ্ছে, মানে সিটা জারিত হচ্ছে। তারপরে তাহলে এখানে জারক দ্রব্য কোনটা দেখো, আচ্ছা আর একবার দেখিয়ে দিই। তাহলে এখানে কি ZnO অক্সিজেন বর্জন করছে মানে এখানে হচ্ছে বিজারণ, আর সিটা অক্সিজেন গ্রহণ করছে মানে এর হচ্ছে জারণ। তাহলে জারক দ্রব্যকে যার বিজারণ হচ্ছে সে হচ্ছে জারক দ্রব্য, মানে ZnO হচ্ছে জারক দ্রব্য, আর বিজারক দ্রব্য হচ্ছে সি, যে জারণে সাহায্য করছে তাকে বলে বিজারক দ্রব্য, বিজারক। আর একটা বিক্রিয়া MnO2+4HCl, এই বিক্রিয়া দেখো, এই বিক্রিয়া MnO2 অক্সিজেন ত্যাগ করে দেখো MnCl2 তে পরিণত হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে, বিজারণ হচ্ছে। আর জারণ কোথায় হচ্ছে দেখো, আর জারণ হচ্ছে দেখো এই 4HCl দেখো হাইড্রোজেন বর্জন করছে, হাইড্রোজেন বর্জন করে Cl2 তে পরিণত হচ্ছে, তাই এখানে জারণ হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন বর্জন করাকেও জারণ বলে। তারপরে আর ম্যাগনেসিয়াম ফিতা, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াটা। ম্যাগনেসিয়াম ফিতায় যদি আগুন ধরে দেওয়া হয় অক্সিজেনের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং এটি সাদা পদার্থে পরিণত হয়, এই যে বিক্রিয়াটা। ঠিক আছে। তারপরে দেখো এই যে ZnO+, এটা না প্রচুরবার এসছে, এই বিক্রিয়াটাই না অনেকবার এসছে, প্রায় 5-6 জায়গায় আমি দেখলাম এই বিক্রিয়াটা এসছে। ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটিতে কি হচ্ছে, Zn জারণ বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেনি। Zn কোথায় আছে, Zn আচ্ছা এখানে জারণ আমি নিচে লিখছি, হ্যাঁ ZnO+C বিক্রিয়া করে Zn+CO। তাহলে জারণ কোথায়, ZnO টা অক্সিজেন ত্যাগ করে Zn এ পরিণত হয়েছে, এটা একটা। আর কার্বন অক্সিজেন গ্রহণ করে CO তে, তাহলে ZnO যেহেতু অক্সিজেন ত্যাগ করেছে মানে এখানে হয়েছে বিজারণ, আর কার্বন যেহেতু অক্সিজেন গ্রহণ করেছে এখানে হয়েছে জারণ। তাহলে এখানে যে বিজারণে সাহায্য করে সে হচ্ছে জারক দ্রব্য, মানে ZnO হচ্ছে এখানে জারক দ্রব্য, আর বিজারক দ্রব্যকে সি যেহেতু CO তে পরিণত হয়েছে, জারিত হয়েছে, তাহলে সি হচ্ছে এখানে বিজারক দ্রব্য। তাহলে সবকিছু আমি পেয়ে গেলাম, এবার অপশন গুলো করে ফেলি। ZnO জারিত হয়ে Zn এ পরিণত হয়েছে, হ্যাঁ ZnO জারিত হয়ে Zn এ না, ZnO বিজারিত হয়ে Zn এ পরিণত হয়েছে। তাহলে বি নম্বর অপশনও ভুল, এও ভুল, বিও ভুল। সি কি বলছে, ZnO বিজারিত হয়ে Zn এ, হ্যাঁ ZnO বিজারিত হয়ে Zn এ পরিণত হয়েছে, মানে সি নম্বর অপশনটাই সঠিক। ডেটটা কি বলছে, সি বিজারিত হয়ে CO তে, না সি জারিত হয়ে CO তে পরিণত হয়েছে, তার মানে অপশন সিটা হবে ঠিক। তারপরেরটা দেখো, এই বিক্রিয়াটিতে কে বিজারক দ্রব্য হিসেবে কাজ করছে। আচ্ছা কোথায় জারণ কোথায় বিজারণ সেটা বের করি আগে। দেখো Fe2O3 থেকে Fe তে গেল, তাহলে Fe2O3 থেকে Fe তে গেল মানে কি অক্সিজেন ত্যাগ করেছে, তার মানে এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। আর CO থেকে CO2 মানে অক্সিজেন একটা বেড়েছে, তাহলে এখানে কি হয়েছে, এখানে জারণ হয়েছে। তো বিজারক দ্রব্য কি, যার জারণ হয় তাকে বলে বিজারক দ্রব্য। এখানে দেখো CO এর জারণ হয়েছে, তার মানে এখানে বিজারক দ্রব্য কি হবে, CO হবে বিজারক দ্রব্য, মানে অপশন ডি হবে। তারপরেরটা আচ্ছা এটা বিচারক পদার্থ হয়ে গেছে, এটা বিজারক, হ্যাঁ বিজারক। তাহলে দেখো এখানে দেখো কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ হয়েছে আগে বের করি। Al থেকে Al2O3 মানে অক্সিজেন এসছে, তার মানে এখানে হয়েছে জারণ। আর Fe2O3 থেকে Fe মানে অক্সিজেন ত্যাগ হয়েছে, এখানে হয়েছে বিজারণ।
তাহলে জারক পদার্থকে যার বিজারণ হয়, যে বিজারণ হয় যার, তাকে বলে জারক পদার্থ, মানে Fe2O3 হচ্ছে জারক পদার্থ, Fe2O3 হচ্ছে জারক পদার্থ। আর বিজারক পদার্থকে যার জারণ হয় মানে Al হচ্ছে বিজারক পদার্থ। তার মানে এখানে ওটাই চেয়েছে, জারক ও বিজারক পদার্থ যথাক্রমে, মানে জারকটা আগে বসবে Fe2O3 আর বিজারক হচ্ছে Al। অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরেরটা, আচ্ছা এখানে একটা বিক্রিয়া দিয়েছে, এটাকে ব্যালেন্স, এই বিক্রিয়াটা একটু আগেই এসেছিল, তো আমি এখানে লিখি, দেখো FeSO4 P আর লিখলাম না, হ্যাঁ PQR এর মান বের করতে বলেছে। Fe2O3 প্লাস SO2 প্লাস SO3। আচ্ছা Fe দেখো এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তাহলে আমার বাদিকে দুটো আনতে হবে, মানে উপরে আমি 2 দিয়ে গুণ করে দিই। তাহলে দেখো এই P ছিল প্রথমে, তা P এর মান আমি 2 পেলাম, তা 2 এখানে একটা অপশনে আছে, অপশন ডি, তার মানে এটাই হবে। তবে আমি বাকিগুলো চেক করে নিই। S বাদিকে কটা আছে? দুটো। ডান পাশে কটা? এখানে একটা, এখানে একটা, দুটো। ও বাদিকে কটা আছে? 2, 4 দুগুণে 8টা। ডান পাশে কটা? এখানে 3টে, এখানে দুটো, 5টা, এখানে 3টে, 8টা। তার মানে সব ব্যালেন্স হয়ে গেল। তার মানে P এর মান কত? P সমান সমান 2, Q সমান সমান 1, R সমান সমান 1, S সমান সমান 1। কিছু না বসেনি মানে এখানে 1 1 বসেছে, ওটা একটা বসায় না। তারপরটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে সঠিক সমিত সমীকরণ কোনটি? বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেটের সংকেত কি? BaSO4 লিখলাম। আচ্ছা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত কি? AlCl3। বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? বেরিয়াম ক্লোরাইড। সংকেত কি? BaCl2 প্লাস অ্যালুমিনিয়াম সালফেট, সংকেত কি? Al2SO4 হোল থ্রাইস। আচ্ছা আমি দেখি সবগুলো সংকেত কি ঠিক লিখেছে এরা? BaSO4 প্লাস AlCl2, এটা তো হবে না, AlCl2 কারোর সংকেত না। আচ্ছা বাকিগুলো সব ঠিক রেখেছে, আমাকে খালি ব্যালেন্সটা করতে হবে। আচ্ছা এখানে দেখো বাদিকে Ba এক জায়গাতে রয়েছে, ডান পাশেও Ba এক জায়গাতে রয়েছে, তাহলে Ba ব্যালেন্সে আছে। Al কে দেখি, Al বাদিকে একটা রয়েছে, ডান দিকে দেখো Al2 রয়েছে, মানে Al দুটো চাই আমার, তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিই, করলাম, তাহলে Al হলো। এবার এবার আমি কাকে দেখবো? S কে দেখি। S বাদিকে কটা আছে? একটা আছে। ডান দিকে দেখো S এর এখানে থ্রাইস রয়েছে, মানে 3টে, তাহলে বাদিকে 3টে আনতে গেলে এখানে একটা 3 গুণ করতে হবে, মানে 3BaSO4 হলো। তাহলে দেখো B এখানে 3টে হয়ে গেল, কিন্তু ডান পাশে এখানে একটা আছে, তার মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3Ba, এখানেও 3Ba। S এখানে 3টে, ডান পাশেও S 3টে। ও বাদিকে কটা? 3 4 12টা, ডান পাশে কটা? 3 4 12টা। Al বাদিকে দুটো, ডান পাশেও Al2 দুটো। Cl বাদিকে 6টা, ডান পাশেও 3 দুগুণে 6টা। তার মানে ব্যালেন্স হয়ে গেল। তাহলে বিক্রিয়ার সমীকরণটা কি হবে? 3BaSO4, এই যে অপশন সি তে দেখো 3BaSO4 প্লাস 2AlCl3 বিক্রিয়া করে 3BaCl2 প্লাস Al2SO4 হোল থ্রাইস। তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা তোমাদের এতদূরই থাকবে। তো আশা করি তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড যেগুলো প্রবলেম গুলো ছিল সেগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পরের ভিডিওতে আমি পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।